সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে ব্যর্থ এনামুল হক বিজয়। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? সেঞ্চুরি করেও কোনো প্রকার উদযাপন করতে না পারা কিংবা সামান্য ব্যাটটাকেও উঁচিয়ে ধরতে পারেনি এনামুল হক বিজয়। এদিন খুলনার রাজশাহী মাঠে নেমেছে, যেখানে আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। টস জিতে ব্যাটিং এ নেমে শুরুতে একটু বিপর্যয়ে পড়লেও মাঝখানে রীতিমতো তাণ্ডব চালায় খুলনার ব্যাটাররা। একের পর এক 4 ছক্কা, বাউন্ডারিতে কপুকাত হচ্ছিলেন তাসকিনরা। আফিফ হোসেন ধ্রুব, উইলিয়াম বশিষ্ঠ ও মহিদুল ইসলাম অঙ্কনদের অসাধারণ তাণ্ডবে সবকটি ওভার শেষে 4 উইকেট হারিয়ে 209 রান করে খুলনা টাইগার্স। 210 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করে রাজশাহীর 2 ওপেনার জিশান আলম এবং মোহাম্মদ হারিস। যদিও তারা বেশিক্ষণ টিকতে পারেননি, তবে এরপর অধিনায়ক এনামুল হক বিজয় এবং রায়ান বার্ল মিলে আরও চড়াও হতে থাকেন খুলনার বোলারদের উপর। অধিনায়ক এনামুল তো ছিলেন রীতিমতো বিধ্বংসী, তবে এই বেলা ভালো খেললেও শেষমেশ ম্যাচটা জিততে পারেননি অধিনায়ক এনামুল হক। শেষ ওভারে 17 লাগলে ম্যাচটি 7 রানে হেরে যায় দুর্বার রাজশাহী। শেষে মিরাজ হাসানের দুর্দান্ত বোলিংয়ে পেরে ওঠেনি এনামুল। যদিও সেঞ্চুরি তুলে নেন তিনি, তবে সেঞ্চুরি করে জিততে না পেরে সবার চেয়ে মন খারাপ যেন ওই বিজয়েরই। কেননা সেঞ্চুরি করে ব্যাটটাও উঁচিয়ে ধরতে পারেননি তিনি, তাই তো কাদো কাদো মুখ নিয়েই মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়।